আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মুনতাকিমুর রহমান। আজকে আবারও এসেছি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে, যেটা হচ্ছে ডিপ লার্নিংয়ের উপর। আমরা গত যে টিউটোরিয়ালটা ছিল বা ভিডিওটা ছিল, সেটাতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে মানে হ্যালো ওয়ার্ল্ড প্রবলেম যেটাকে বলে আর কি, ডিপ লার্নিংয়ের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড প্রবলেম বা এই স্টার্টার প্রবলেম, যে খুব সহজে একটা মাত্র নিউরাল নেট দিয়ে বা একটা মাত্র নেট ব্যবহার করে আমরা একটা রুলস জেনারেট করেছিলাম, যেটা দিয়ে আমরা হাউজিং প্রাইসগুলো বের করতে পারি। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিছু ক্যাটাগরাইজেশন করব, মানে হচ্ছে ক্লাসিফিকেশনের প্রবলেম নিয়ে কাজ করব। ক্লাসিফিকেশন প্রবলেমগুলো মূলত হচ্ছে কি, যে আমাকে বের করতে হবে যে আমার কাছে পাঁচ রকমের বল আছে। এখন নতুন একটা বল যদি আসে, সেটার কালারের উপর বা সেটার আকৃতির উপর ডিফাইন করে আমি এটাকে কোন বলের বা কোন প্রকারের ওইটাতে আমি ফেলবো, ওই জিনিসটা আমাকে বের করতে হবে। এখন এই জিনিসগুলো আমরা ডিপ লার্নিং দিয়েও করতে পারি, এছাড়াও আমরা বিভিন্ন রকমের মেশিন লার্নিংয়ের অ্যালগোরিদম যেগুলো আছে ওগুলো ব্যবহার করেও করতে পারি। কিন্তু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিপ লার্নিং ব্যবহার করব। আরেকটা জিনিস বলে রাখি, যে আমরা যারা ডিপ লার্নিং শুরু করতে যাচ্ছি, সেই ডিপ লার্নিং শুরু করার পূর্বে আমাদের যেটা মনে রাখা উচিত, যে ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিংয়ের পরবর্তী একটা ফেজ। আর তাই আমরা যারা আছি, যে আমরা মোটামুটি ডিপ লার্নিং শুরু করতে চাই, আমি বলবো তাদেরকে ফার্স্টে আগে ম্যাথমেটিক্স ক্লিয়ার করতে হবে, কারণ প্রচুর পরিমাণে ম্যাথ লাগে। ম্যাথমেটিক্সের প্রচুর ব্যবহার হয় ডিপ লার্নিংয়ের ভিতরে। এরপরে হচ্ছে মেশিন লার্নিংয়ের বেসিক, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। সাপোজ মনে করেন আপনি পাইথন পারেন, পাইথন দিয়েও মেশিন লার্নিংটা শিখতে পারেন। এছাড়াও আপনি যদি এছাড়াও আপনি যদি আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ম্যাটল্যাব দিয়েও করতে পারেন মেশিন লার্নিং। কিন্তু আমি যেটা সাজেস্ট করবো যে পাইথন দিয়ে করার জন্য। পাইথন দিয়ে করলে সুবিধাটা হচ্ছে কি, যে আমরা কিছু জিনিস, যেটা হচ্ছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছি বা যারা আমরা ডেভেলপার আছি, আমাদের জন্য পাইথন ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করাটা খুবই ইজি। আর পাইথনটা যেহেতু খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ, আর সে কারণে মানুষের বেশি একটা সমস্যা হওয়ার কথা না পাইথন দিয়ে। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমি আমার যে ক্যাটাগরাইজেশন প্রবলেম সেটা নিয়ে একটু কথা বলি। ক্যাটাগরাইজেশন প্রবলেমের ভিতরে হচ্ছে আমি একটা ডাটাসেট নিয়ে কাজ করতে যাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ফ্যাশন মিনস ডাটাসেটটাও আপনারা গুগল করলে পেয়ে যাবেন, যে ফ্যাশন মিনস ডাটাসেট। এটা কেরাসের ভিতরে অ্যাভেলেবেল আছে, এবং এটার সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে আমি বলবো যে এই গিটহাব লিঙ্কে গিয়ে আপনারা দেখুন। এখানে আপনার বিস্তারিত দেওয়া আছে। এখানে আপনি 2x28x28 পিক্সেলের গ্রে, মানে আপনার গ্রে স্কেল করা আছে ইমেজগুলোকে, আপনার ডিটেলস রিডিউস করা আছে অলরেডি। একটা ওয়েল প্রসেস ডাটাসেট বলা চলে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই ডাটা সেটগুলো থেকে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন করব, যে আমি যদি একটা নতুন একটা ইনপুট দেই, সেটার উপরে বেসিস করে আমাকে একটা আউটপুট দেখাবে। আর পুরোটাই হবে একটা মানুষ যেভাবে চিন্তা করে, মানুষ যেভাবে ক্যাটাগরাইজ করে, ঠিক সেইভাবে মেশিনকে আমরা এটা শেখাবো। এটাকেই হচ্ছে ডিপ লার্নিং। চলুন আসুন আমরা শুরু করি। আমরা এখানে আমি আইবিএম ক্লাউডের অ্যাকাউন্টটা ব্যবহার করব। আমার আইবিএম ক্লাউড আসলে একটা খুবই একটা ভালো প্ল্যাটফর্ম গুগল কোল্যাবের পরে। আর গুগল কোল্যাব থেকে আইবিএম ক্লাউডের একটা সুবিধা হচ্ছে যে আপনি এখানে মোটামুটি বড় সড়ো প্রোগ্রামও রান করতে পারবেন। আর অসুবিধা হচ্ছে যে এটার কিছু ক্রেডিট দিয়ে দেওয়া আছে, যেমন আপনি যদি প্রতি মান্থলি আপনি 50 ক্রেডিট আওয়ার পাবেন। আর ওখানে কিছু কনফিগারেশন ফাইল আছে, কনফিগারেশনের উপর করে আপনার ক্রেডিট আওয়ারগুলো ওরা কেটে রাখবে। আর এটা প্রতি মাসে দেয়, এটা একটা বড় সুবিধা। আর এখন আমরা যেটা করবো, যে আমি আসলে এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়াটসন, আইবিএম ওয়াটসনে চলে যাচ্ছি। ওয়াটসন প্ল্যাটফর্ম, ওয়াটসন মেশিন লার্নিং প্ল্যাটফর্ম। ওকে, লোড হচ্ছে এটা। এই যে চলে আসছে। আমি কিছু
প্রোগ্রাম এখানে রান করব, আমি আগে একটা এই যে আমি যেটার কথা বলেছিলাম যে কিছু ওরা ক্রেডিট আওয়ার দিয়ে দেয়, যে কত ক্রেডিট আওয়ার, যে দেখেন আমার এখনও 50 ক্রেডিট আওয়ার রিমেনিং আছে, আমি এখনও 50 ক্রেডিট আওয়ার প্রতি মাসে এটা আমাকে দেয়। তো এই মাসের যেটা দিয়েছে এটা হচ্ছে 50 ক্রেডিট আওয়ার। এখন যেটা করবো এখানে হচ্ছে আমি একটা নতুন নোটবুক নিব। এখানে আপনি আর স্কেলা, পাইস্পার্ক সব কিছুই ব্যবহার করতে পারবেন, মোটামুটি সব কিছু দিয়েই করতে পারবেন। এই যে দেখুন এখানে লিখে দিছে যে সিলেক্টেড রান টাইম হ্যাজ 2 ভার্চুয়াল সিপিইউ অ্যান্ড 8 GB র্যাম অ্যান্ড ইট কনজিউমস 1 ক্যাপাসিটি ইউনিট পার আওয়ার। মানে আমি যে বলেছিলাম 50 ক্যাপাসিটি ইউনিট পার মান্থ, এখান থেকে এই যদি এই ভার্চুয়াল মেশিনটা আমি এখন ইউজ করি, সেক্ষেত্রে আমাকে প্রতিদিন সে আমার থেকে প্রতি ঘন্টায় সে আমাকে 1 ক্যাপাসিটি আওয়ার চার্জ করবে, যেটা আসলে আমার যে 50 ক্যাপাসিটি আওয়ার আছে ওটা থেকে কেটে রাখবে আর কি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফ্রি ভার্সনটাকে নিয়ে কাজ করবো। ফ্রি ভার্সনটার জন্য হচ্ছে আমাকে এই যে ফ্রি ভার্সন, ফ্রি একটা সিপিইউ এবং 4 GB র্যাম। আমি এটা একটা নাম দিই যে এক্সারসাইজ ক্রিয়েট। সময় লাগছে এটা লোড হোক। আমাদের নোটবুক রেডি হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে আমি এতক্ষণ যেটা বলতেছিলাম যে আমার ফ্যাশন মিন্স ডাটা সেট নিয়ে কাজ করব। তো আমি আমার এক্সারসাইজের দিকে চলে যাই। আগে আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে আমাকে টেনসরফ্লো ইনপুট করতে হবে। তারপর যেটা করতে হবে টেনসরফ্লো থেকে আমাকে কি ইনপুট করতে হবে, কেরাস। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে নামপাই লাগবে। আবার নামপাই আপাতত থাক, নামপাই লাগবে না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে, আমরা এটাকে লোড করে নিই। মডেলগুলো লোড হয়ে গেছে। এখন আমরা ডাটা সেটটাকে লোড করে নিই। ডাটা সেটটাকে লোড করতে হলে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডাটা ইকুয়াল টু কেরাস থেকে আমরা এটা নিয়ে নিব। কেরাস ডট ডাটা সেটস ডট সেটা কি করব, ফ্যাশন মিন্স এই ডাটাটাকে আমরা লোড করে নিব। লোড করে এখন একটা জিনিস হচ্ছে যে আমরা যারা মোটামুটি মেশিন লার্নিং সম্পর্কে জানি, সেক্ষেত্রে আমরা একটা জিনিস অবশ্যই জানি যে আমরা যখন আমাদের এআই বা আমাদের মডেলকে ট্রেন করি, সেক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রেখে ট্রেন করি যে আমাদের ট্রেনিং ডাটা সেট এবং টেস্টিং ডাটা সেট মানে দুইটা জিনিস আছে। ট্রেনিং এবং টেস্টিং ডাটা সেট জিনিসটা কি আসলে, যে আমি যে ডাটাগুলো দিয়ে আমার মডেলটাকে শেখাবো আর আমি যে পরীক্ষা নেব ওই দুইটা যেন আলাদা জিনিস হয়। যেমন আমাদের স্যাররা যেই সকল বই ফলো করে পড়ায় এবং কোশ্চেন যেগুলো করে তাদের কনটেক্সট সেম থাকলেও তারা কিন্তু ভিন্ন রকমের হয়ে থাকে, তাই না? ঠিক সেম প্রসেসটাই আমরা এখানে ফলো করতেছি। আমরা কম্পিউটারকে এই ডাটা সেটের ভিতর থেকে এটা ট্রেনিং ডাটার উপর ট্রেন করাবো। তারপরে কিছু টেস্টিং ডাটা সেট উপরে ওই মডেলটা যে কতটুকু ভ্যালিড বা কতটুকু অ্যাকুরেসি দেয় বা কতটুকু শিখেছে ওই জিনিসটা ভেরিফাই করব। এখন সেটা করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে অবশ্যই ট্রেনিং ডাটা সেটগুলোকে আর টেস্টিং ডাটা সেটগুলোকে আলাদা করে নিতে হবে। ট্রেনিং ইমেজ, ট্রেনিং লেভেল, টেস্টিং ইমেজ, টেস্টিং লেভেল। আচ্ছা, এখন এই যে ডাটা সেটটা আছে এই ফ্যাশন মিন্স এটার ভিতর অলরেডি কিছু একটা বিল্ট ইন ফাংশন আছে যেটা অটোমেটিকলি ডাটাটাকে আপনার এই ডাটা সেটগুলোকে আলাদা আলাদা করে এই ভেরিয়েবলগুলোর ভিতরে অ্যাসাইন করে দিবে। এটা ফাংশন আছে এটাতে বিল্ট ইন দেওয়া। ফ্যাশন মিন্স ডাটা ডট কী করবো আমরা, ডাটাটাকে থেকে লোড।
এই যে দেখুন ডাটা সেটগুলো লোড হয়ে গেল। এখন যেটা করতে হবে, এখন হচ্ছে আমাকে আমার ডেটা সেটটাকে আমার এখানে যে ইমেজগুলো আছে, ইমেজগুলো আমরা একটু দেখে নেই ইমেজগুলো কী আকারে আছে। ট্রেনিং ইমেজ, দেখুন 0 আর 1 দিয়ে দেওয়া আছে। আচ্ছা, যেটা করতে পারি সেটা হচ্ছে প্রিন্ট ট্রেন ইমেজ 0 and train underscore image। এখানে কিছু ভ্যালু দেখতে পাচ্ছি যে আমরা ওকে, এই যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে মূলত একটা জুতা বা শু পায়ের ডাটা, গ্রে স্কেল ডাটা। এই আমরা এটা দেখতে পারি যে সরি, আমাদেরকে ম্যাটপ্লটলিবটা ইয়া করতে হবে, ইম্পোর্ট lib dot py plot as plot। okay, plot dot im show train underscore image। এই যে দেখুন এই যে আমাদের ইমেজটা দেওয়া আছে এটা। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কি, আমার যে ইমেজগুলো আছে এগুলো অলরেডি অনেক ক্লিন করা ইমেজ আছে, কিন্তু আমি এখন যেটা করবো আমার নিউরাল নেটকে ট্রেন করার জন্য আমাকে একটু অপটিমাইজ করে নিতে হবে ইমেজগুলোকে একটু প্রসেসিং করে নিতে হবে। সেক্ষেত্রে আমি এটা কীভাবে করতে পারি সেটা হচ্ছে, আমি ফার্স্টে আমার যে ইমেজ ডেটাগুলো আছে সেগুলোকে আমরা দিয়ে ডিভাইড করে নিতে পারি। সেক্ষেত্রে ভ্যালুগুলো কী আসবে, এখানে যা আছে আমরা জানি যে গ্রে স্কেলের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255। তো টেস্ট ইমেজগুলোর ক্ষেত্রেও সেম। ঠিক আছে, সরি, টেস্টিং ইমেজ এটা অলরেডি রান হয়েছে, চাচ্ছি না আরেকবার করে ডিভাইড করব। আচ্ছা ওকে, এই যে আমার ডাটাগুলো 0 আর 1 এর বাইনারিতে চলে আসছে। ঠিক আছে, একদম মানে হচ্ছে যে কোনোটাই 0 1 থেকে ভ্যালু বেশি নাই। এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমার যে ডাটাগুলো আছে আমি এখন মডেল জেনারেট করবো, যে আমাদের যে মেশিন লার্নিং ডিপ লার্নিং মডেলটা আছে এই মডেলটা এখন আমরা বানাবো। সিকোয়েন্সিয়াল মডেল। এখানে আমরা একটা দিব কি, যে আমাদের যে ডেটাগুলো আছে, আমরা যদি দেখি যে আমাদের যে এখানে যে ডেটাগুলো আছে এগুলো আছে, এগুলোকে আমরা চাচ্ছি যে আমাদের ডাটাগুলো বক্স মানে ফ্ল্যাটেন বক্স আকারে আসুক। ফ্ল্যাটেন বক্স আকারে আসলে ওইটা থেকে আমরা অপটিমাইজ করে ওটাকে আমরা আরও ওই অপটিমাইজ ডাটা থেকে আমরা এটা আমাদের যে ডিপ লার্নিংয়ের যে ডেন্স লেয়ার আছে ওই ডেন্স লেয়ারের সাথে কানেক্ট করে দিতে পারবো। এখন সেটা করার জন্য আমরা কী করতে পারি, যে কেরাসের ভিতরে কেরাস ডট লেয়ার্স ডট ফ্ল্যাটেন লেয়ারটা নিব। ফ্ল্যাটেন লেয়ারটার কাজ হবে কি, যে আমার যে এখানে যে ভ্যালুগুলো আছে এগুলো সবগুলো একটা ফ্ল্যাট ভ্যালুতে নিয়ে আসবে। তারপরে সেটা করব কি, যে আমার কাজ হচ্ছে কি, keras dot layers dot dense
ডেন্স নিব, ডেন্স লেয়ারটা নিব। ডেন্স লেয়ারটা নেওয়ার ডেন্স লেয়ারের ভিতরে আমি 64 মানে আমার ফ্ল্যাটেন লেয়ারগুলো বক্স আকারে আছে, বক্স লেয়ারের মাঝখানে আমাকে 64টা নিউরাল নেটের একটা হিডেন লেয়ার থাকবে, ঠিক আছে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে আমার অ্যাক্টিভেশন ফাংশন দিতে হবে। অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। অ্যাক্টিভেশনটা আমরা দিব হচ্ছে রেলুটা মূলত কি করবে যে সে হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আসবে 0 থেকে বড় সেই ভ্যালুটাকে সে নিবে, আর বা 0 থেকে ছোট যে ভ্যালুগুলো আছে ওগুলোকে বাদ দিয়ে দিবে। আচ্ছা, কেরাস ডট লেয়ার্স ডট টেন্স। এখন যেটা নিব সেটা হচ্ছে আউটপুট লেয়ার। আউটপুট লেয়ারটা হচ্ছে হবে আমার এই আমার যে এই ডাটা সেটটা আছে, এই ডাটা সেটটার আউটপুট হচ্ছে 10 টাইপের ক্যাটাগরি আছে। আমাদের যে এই যে ডাটা সেট আছে এখানে 10 টাইপের ইয়াগুলো আছে, যে দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 টাইপের এখানে ইয়া আছে। 0 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10টা হচ্ছে আমার আউটপুট লেয়ার লাগবে, যেহেতু আমার 10টা ইয়া আছে। অ্যাক্টিভেশন 10টা আউটপুট লেয়ার দিয়ে আমাদের যে নিউরাল নেটটা আছে ওই 10টা আউটপুট লেয়ার দিয়ে আমরা ওটাকে দিয়ে দিই সফটম্যাক্স। এই যে এখানে যে অ্যাক্টিভেশনগুলো আছে এগুলো আপনারা পরবর্তীতে সফটম্যাক্স এবং রেলু লেয়ারগুলো অ্যাক্টিভেশন ফাংশনগুলো কী করে সেই জিনিসগুলো পরবর্তীতে আপনারা থেকে দেখতে পারেন, যে অ্যান্ড্রয়েডজির যে কোর্সটা আছে deeplearning.ai এর, ওখানে এইগুলো সম্পর্কে উনি খুব সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছে। আমিও আমার পরবর্তী ভিডিওগুলোতে এই ডিপ লার্নিংয়ের এই যে অ্যাক্টিভেশন ফাংশনগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আচ্ছা, এখন যেটা করলাম সেটা হচ্ছে কি যে আমাদের যে মডেলটা আছে সেই মডেলটা আমরা এখন বানাই ফেললাম। আসুন মডেলের সামারি দেখি, মডেলে আমরা কি কি দিলাম। I guess model dot দুঃখিত, আমাকে যেটা করতে হবে আগে এখানে হচ্ছে মডেলের ভিতরে কম্পাইল করে নিতে হবে। মডেল ডট কম্পাইলের ভিতরে অপটিমাইজার ইউজ করবো হচ্ছে আমরা অ্যাডামস অপটিমাইজার। এটা হচ্ছে বেস্ট অপটিমাইজার tf ডট অপটিমাইজার্স। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে কি আমার লস ফাংশন ক্যালকুলেট করা। লস ফাংশনের জন্য হচ্ছে আমি যেটা করবো হচ্ছে দুঃখিত আমি একটু ভুল করেছি। এখানে যে অপটিমাইজারটা আছে এই অপটিমাইজারের জায়গায় এখানে ট্রেন হবে। আচ্ছা, আর এখানে হচ্ছে অ্যাডাম অপটিমাইজারটা কি এবং আসলে এই অপটিমাইজারের কাজটা কি সেটা হচ্ছে কি যে আমাদের যে কার্ভটা আছে, লার্নিং কার্ভটা আছে, ওটা আমাদের যে লার্নিং কার্ভটা হচ্ছে ঢাল বরাবর যে নিচে নেমে আসে ওইটার জন্য কিছু অপটিমাইজেশন টেকনিক ব্যবহার করা হয়, যা আমার পিক ভ্যালু থেকে আস্তে আস্তে কীভাবে আমরা ফ্ল্যাটেন ভ্যালুতে নিয়ে আসবো সেটার জন্য আমরা যে সকল জিনিসগুলো ব্যবহার করি, মানে যে সকল অ্যাপ্রোচগুলো ব্যবহার করা হয় যে ঢাল নির্ণয় করার জন্য, তার ভিতরে হচ্ছে এই অ্যাডাম অপটিমাইজারটা অন্যতম। এছাড়াও আমরা গতকাল গ্রেডিয়েন্ট ডিসেন্ট স্ট্যাটিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টটা দেখেছিলাম। আর এই বিষয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে আমি একটা ব্লগ রিকমেন্ড করবো, সেটা হচ্ছে কি এই যে সেবাস্টিয়ান রুডারের গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজেশনের উপরে একটা খুব ভালো একটা ব্লগ আছে। এখানে আপনারা এখানে বিভিন্ন রকমের ওই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ভ্যালুগুলো সম্পর্কে জানতে পারবেন। এরপর হচ্ছে এখানে যে অপটিমাইজারগুলো আছে অপটিমাইজারগুলো সম্পর্কে জানতে পারবেন। আর এই সেবাস্টিয়ান রুডারের যে ব্লগটা আছে পুরোটাই মূলত হচ্ছে আপনি বিভিন্ন রকমের মেশিন লার্নিংয়ের
বা ডিপ লার্নিংয়ের বিভিন্ন যে ইয়াগুলো আছে, অ্যাপ্রোচগুলো আছে, এগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। এখানে অবশ্য সে নিয়েও কথা বলেছে যে ইমপ্রুভড অ্যারাম অপটিমাইজার, ওগুলো আসলে অনেক হাই লেভেলের জিনিস, ওগুলো আমরা এখন আপাতত বাদ দিচ্ছি। আমরা এখন যেটা করছিলাম সেদিকে ফিরে যাই। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে যে আমার যেহেতু এখানে ক্যাটাগরিক্যাল লস বের করতে হবে, মানে আমরা হচ্ছে ক্যাটাগরাইজেশন করতেছি, তাহলে আমাদের এখানে একটা বিশেষ ধরনের লস ফাংশন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে স্পার্স আন্ডারস্কোর ক্যাটাগরি আন্ডারস্কোর ক্রস এন্ট্রপি। এই লস ফাংশন দিয়ে আমরা লসটা ক্যালকুলেট করব। এখন আসি আমাদের মডেলের বাকি অংশ করতে। এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের মডেলের ডাটাগুলো ফিট করব। ফিট, আচ্ছা, তার আগে আমাদের একটা কাজ করা দরকার ছিল, সেটা হচ্ছে কি যে আমরা ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমরা কি অ্যাকুরেসি দেখব, ম্যাট্রিক্সের অ্যাকুরেসিটা দেখব। ওকে, নাও ফিট। এখন ফিট মানে হচ্ছে আমাদের তো এখন যেটা করলাম সেটা হচ্ছে কি আমাদের যে মডেলটা আছে, মডেলটা আমরা বানালাম, মডেলের ভিতরে কম্পাইল করলাম অপটিমাইজার দিয়ে এবং লস ফাংশন ক্যালকুলেশনের যে ফাংশন আছে ওগুলো দিয়ে। এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের ডাটা দিয়ে আমরা মডেলটাকে চেক করবো বা মডেলটাকে ট্রেন করবো, শেখাবো। সেটা করার জন্য এখন আমাদের কী করতে হবে, যে ট্রেন ইমেজগুলো আছে, ট্রেন ইমেজ এক্স ভ্যালুতে এবং ট্রেন লেভেল ওয়াই ভ্যালুতে দিয়ে দিব। ওয়াই ভ্যালুতে দিয়ে দিব, সাথে ইপোক দিয়ে দিব। ইপোক যারা আমরা গত ভিডিওটি দেখিনি তাদের উদ্দেশ্যে ইপোক হচ্ছে মূলত তেমন কিছুই না। ইপোক হচ্ছে যে আমরা যখন কোনো একটা জিনিস শিখি, যতবার পরে শিখি, ওই জিনিসটা হচ্ছে ইপোক। মানে একটা স্টুডেন্ট যখন কোনো একটা প্যারাগ্রাফ পড়তে যায়, সে প্রথমবার হয়তো বা একটু অল্প শিখে, দ্বিতীয়বার পড়লে তার আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হয়, তৃতীয়বার পড়লে যেমন তার আস্তে আস্তে ইমপ্রুভ হয়, ঠিক মেশিনের ক্ষেত্রেও সেম জিনিসটা, যে সে যখন বারবার একটা জিনিস নিয়ে নিজের ভিতর ট্রেন করে থাকে, তার অ্যাকুরেসি, তার যেই লস ফাংশনটা, সেটা আস্তে আস্তে কমে আসে এবং অ্যাকুরেসিটা বাড়তে থাকে। আমরা ওকে 1000 না, কম দিয়ে শিখি, 5বার ইপোক দিয়ে ট্রেন করাই। দেখি কি আসলো, ট্রেনিং লেভেল, সরি সিনট্যাক্স এরর হয়েছে, সমস্যা নেই। ট্রেনিং লেভেল, ওকে। এই যে দেখুন, সে আমাকে দেখাচ্ছে যে আমার এই যে দেখুন লসটা কমতেছে। কিভাবে কমতেছে? অ্যাডাম অপটিমাইজার কি করছে আমাদের, যে এই যে দেখুন অ্যাডাম অপটিমাইজারটার কাজ হচ্ছে কি, এই যে হাই ভ্যালু থেকে আস্তে আস্তে, যেমন এই যে একটা ধরুন আপনার ডাটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এখান থেকে কিভাবে ঢাল বরাবর এসে একদম একটা ফ্ল্যাটেন কার্ভিং নিয়ে আসবে, আমার ওয়াই ভ্যালুর সমান্তরালে নিয়ে আসবে, ওইটাই হচ্ছে আমার এই অপটিমাইজারের কাজ। অপটিমাইজার এখন সেটাই করছে। এই যে দেখুন আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে লস, আর অ্যাকুরেসিটা দেখুন ইমপ্রুভ হচ্ছে। মডেলটা ট্রেন হোক, একটু সময় লাগবে, আমরা একটু ভিডিওটা পজ করে দিই ট্রেন হওয়া পর্যন্ত। আমাদের মডেল ট্রেন কমপ্লিট। এখানে দেখুন প্রথমবার যখন সে পড়ছিল, বা আমরা যে ওই স্টুডেন্টের কথা বললাম, প্রথমবার যখন সে প্যারাগ্রাফটা পড়ে সেইটি একটু মনে রাখে। ঠিক দেখুন প্রথমবার যখন সে পড়েছিল তখন আমাদের যে লস ফাংশন ওইটা ছিল হাই, অ্যাকুরেসি ছিল কম। পরবর্তীতে সে যখন 5বার সেম জিনিস সেম মডেলটা নিয়ে কাজ করলো, তখন দেখুন তার লস ফাংশন কমে গিয়েছে এবং যে আমাদের অ্যাকুরেসিটা বেড়েছে। এখন যেটা করবো এখন হচ্ছে আমরা আমাদের মডেল দিয়ে ইভ্যালুয়েট করে দেখব, মডেলটাকে ইভ্যালুয়েট করে দেখব। ইভ্যালুয়েট কি করব, যে আমাদের যে টেস্টের ডাটা আছে, টেস্টের একটা ইমেজ দিয়ে ইভ্যালুয়েট করে দেখব। টেস্টিং ইমেজ, আচ্ছা কোথায় একটু ভুল করেছি আমি, একটা মিনিট।
এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যে আমাদের যে ডেটা সেটটা যখন ডিভাইড হয় আমাদের টেস্টিং এবং যে ট্রেনিং ইমেজ, তখন আমাদের যে ফ্যাশন মিন্স ডাটা 70,000 ইমেজ স্যাম্পল ক্যারি করে। সেক্ষেত্রে সেখান থেকে আমরা যেটা নিচ্ছিলাম যে আমরা 60,000-এর মতো, মানে হচ্ছে 9:1 বলতে পারি, বাট 2:3, সরি সামথিং লাইক 70,000 আছে, তো তার থেকে আমরা হচ্ছে 60,000 নিয়েছি হচ্ছে ট্রেন করার জন্য, আর 1,000 ডাটা রেখেছি হচ্ছে, সরি 10,000 ডাটা রেখেছি হচ্ছে আমরা টেস্টিং করার জন্য, টেস্ট করার জন্য যে ওই স্যাম্পলগুলো ট্রেনিং ডাটা সেটে নেই। তো যখন আমরা এটা করেছি তখন আমাদের যে এটার সুবিধাটা কি, যে আমাদের যদি সম্পূর্ণ একটা নতুন রকমের একটা ইমেজ সামনে আসে, সেক্ষেত্রে আমাদের মডেলটা, আমাদের যে সাপোজ মনে করেন একটা স্টুডেন্ট সে পড়ে গেল কি যে সে পড়ে গেল অ্যাবাউট পদ্মা নদী, বাট পরীক্ষায় চলে আসলো যমুনা নদী, ঠিক আছে, কিন্তু নদীর যে আকৃতি বা গঠন এই জিনিসগুলো কিন্তু সেমই। তো সেক্ষেত্রে সে কী করবে, সে হচ্ছে যে তার যে বেসিক যে স্ট্রাকচারগুলো আছে ওগুলো সেম আছে কিনা ওইটাই জাস্ট সে ক্যালকুলেট করবে। সে ঠিক সেমভাবেই আমরা এখানেও মডেলটাকে ইভ্যালুয়েট করছি আমাদের টেস্টিং ইমেজ এবং টেস্টিং ডাটা দিয়ে। খেয়াল রাখতে হবে আমরা কিন্তু ফিট করেছিলাম ট্রেনিং ডাটা এবং ট্রেনিং লেভেল দিয়ে, ঠিক আছে। এখন আমরা এটা করি, দেখি আমাদের অ্যাকুরেসিটা ক্যালকুলেশন করি। অলমোস্ট এখানে আমাদের যে ট্রেডিং করার সময় যে লসটা এসেছিল সেটা হচ্ছে কি 0.3142 এবং অ্যাকুরেসি এসেছিল 0.8846। আর আমাদের যে ট্রেন করার পরে আমাদের মডেল যখন টেস্টিং ডাটা নিয়ে কাজ করছিল তখন তার অ্যাকুরেসিটা কিছুটা কমে হলেও সে মোটামুটি ভালোই অ্যাকুরেসি দেখিয়েছে। তো এটা ছিল হচ্ছে আমাদের ইমেজ ক্লাসিফিকেশন বা ক্যাটাগরাইজেশন। আমরা ঠিক এই পদ্ধতিতে আমরা একটা মেশিনকে শেখাতে পারি যে সে ডিপ লার্নিং দিয়ে কিভাবে একটা বিভিন্ন ইমেজকে ক্যাটাগরাইজ করতে পারে। তো আজকের জন্য এতটুকুই। আর কেউ যদি এই জিনিসটা এই সেম নিয়ে কাজ করতে চান তাহলে আপনি আমার গিটহাবে আমি এটার ভিডিওর সাথে একটা গিস্ট দিয়ে দিব, ওই গিস্টে আপনি এই কোডগুলো পেয়ে যাবেন। আর সেই সাথে আপনারা যদি কেউ চান যে এর পরবর্তী এখানে একটা জিনিস হচ্ছে এর পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে যে আমাদের কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা CNN, ওই কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কটা আমরা মাত্র 2টা লাইন অ্যাড করলেই এটার ভিতরে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কটা বানানো যাবে, শুধুমাত্র 2টা লাইন অ্যাড করলে। কিন্তু ওটার জন্য যে এক্সপ্লেনেশন ওইটা অনেক বড় একটা এক্সপ্লেনেশন, আমরা কিভাবে কেন এবং কোন জিনিসগুলো কেন ইউজ করতেছি ওইটার যে এক্সপ্লেনেশন আছে ওইটা আমি একটা নেক্সট ভিডিওতে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কটা আমরা কিভাবে এই সেম কোডের ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারি। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।